ভোরের রোদে হাসে আলোর দোলা, আজকে ঘরে উৎসবের বেলা। দিদির চোখে প্রেমের ছোঁয়া, ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া। আমাকে ডিজিটাল গিফট করলো দাদা। বাইরে যা বাইরে যা হ্যাঁ বাইরে যা। ফোন পেতে পেমেন্ট করে দিল। ভাই আমি নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, ভাইফোঁটার আগের দিনের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি, একটু দেরি হয়ে গেল। তো এখন আমি চলে এসেছি মিষ্টির দোকানে। এটা ভাইফোঁটার আগের দিন, তো মিষ্টির দোকানে আমি চলে এসেছি মিষ্টি কিনতে ভাইদের জন্য। সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই। আর ভাইফোঁটা সকালে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানালাম। তো আজকে হচ্ছে ভাইফোঁটা, আর সকালে প্রথমেই আমি আগের দিন মিষ্টির দোকান থেকে যে মিষ্টিগুলো কিনে নিয়ে এসেছিলাম তার কিছুটা মানে প্রথম ঝলক। তো এই শাঁখ মিষ্টিগুলো কিনে নিয়ে এসেছিলাম আমার মেয়ে তার দাদুদেরকে ফোঁটা দেবে। কিন্তু এবছর আমাদের শ্বশুর বাড়িতে মানে আমার বাড়িতে ফোঁটা নেই, তো যার জন্য শুধু মিষ্টি মুখ করাবে। তো সেই জন্য দাদুরা এখানে অপেক্ষায় বসে আছে। আর একদম সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য সকাল সকাল সবাইকে একটু মিষ্টি দিয়ে দেবে হাতে। আর একটু পরেই আমরা সেজে গুজে বেরিয়ে পড়বো বাপের বাড়ির উদ্দেশ্যে। আমার ফোঁটা আছে, তাই আমি বাপের বাড়ি যাব। ওখানে দাদা ভাই দুজনে অপেক্ষায় আছে যে কখন আমি যাব। তাই সকাল সকাল রেডি হয়ে মেয়েকে নিয়ে একদম চলে যাব মায়ের ওখানে। আর এখন দাদুদেরকে মেয়ে সব মিষ্টিগুলো একের পর এক দিয়ে দিচ্ছে আর সবাইকে প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি। আর মেয়েকে আজকে শাড়ি পরিয়েছি। কাল থেকেই বায়না করছিল যে মা আজকে আমাকে শাড়ি পরিয়ে দেবে। তো যার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে যখন ভাইফোঁটা তাহলে শাড়িটা পরিয়েই দিই। এমনিতে তো শাড়ি এমনিতে পরা হয় না। তো যাকে ওর মনটাও খুব ভালো লাগলো শাড়িটা পরে। তো আমি এখানে রেডি হয়ে গেছি আর মেয়েও রেডি হয়ে গেছে। তো আমরা দুজনে চললাম এখন বাপের বাড়িতে। ওখানে দাদা ভাই সবাই অপেক্ষা করছে। তো চলে এসেছি মায়ের কাছে। এখানে ভাইপো তার দিদিকে আনতে এসেছে। তো বলছে যে দিদি তাড়াতাড়ি আয়, অনেক দেরি করে ফেললি। তো যাই হোক, এইটাই তো মজা আনন্দ আজকের দিনে। ভাই বোনের যে একটা মজা আনন্দ, সেটাই সত্যি করে খুবই আনন্দ একটা ব্যাপার। তো এসেই দেখছি যে মা গরম গরম লুচি ভাজছে রান্নাঘরে। আর যেহেতু আজকে ভাইফোঁটা, তাই মায়ের হাতের গরম গরম লুচি আর তার সাথে আলু ভাজা আর কাশ্মীরি আলুর দম না হলে কি চলে। তো এখানে সবাই রেডি হয়ে গেছে আর আমি আসতেই সব মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। আর একবারে লুচি, কাশ্মীরি আলুর দম আর আলু ভাজা আর যা যা দেওয়ার ছিল মিষ্টি সব আমি সাজিয়ে নিয়েছি একবারে। আর তার সাথে ছিল জল। তো এই ছিল আজকের মেনু মানে সকালবেলা। তো সবাই বসে আছে, অপেক্ষায় আছে যে কখন আমি ফোঁটা দেব। তো সবাই খুব আজকের দিনটা আনন্দতেই করি আমরা। আর এখানে ভাইপো খুব আনন্দ করছে আজকের দিনে। তো ঠাকুর ঘর থেকে নিয়ে চলে এলাম বরণ ডালা, তার সাথে যে প্রদীপ জেলে একদম রেডি হয়ে চলে এলাম। এবারে ভাইদের দাদাকে একে একে ফোঁটা দেওয়ার পালা। প্রথমেই দাদাকে দিয়ে শুরু করলাম, ওদিকে ভাই অপেক্ষায় আছে। তারপরে মা আছে, তার দাদু ভাই দিদি ভাইকে ফোঁটা দেবে, বাবাকে তার নাতনি ফোঁটা দেবে। তো একের পর এক তো ফোঁটার পর্ব এখন চলতেই থাকবে। তারপর জলখাবার খাওয়া দাওয়ার পালা শুরু হবে। এখন দাদা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে,
ধান দুব্ব দিয়ে। আর এই আজকের দিনেরটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। প্রতি বছর তো আমার শ্বশুরবাড়িতেই এটা পালন করা হয়, যেহেতু এবছর হবে না তাই আমি চলে এলাম বাবার কাছে, মানে আমার বাপের বাড়িতে। এবারে এখন চলছে গিফট দেওয়ার পালা। এবারে ভাইকে এখন ফোঁটা দিয়ে নিচ্ছি। তারপর পাশে আছে ভাইপো, মেয়ে অপেক্ষা করছে, তাকে ভাইকে আর কি ফোঁটা দেবে। আর আমার এখন ভিডিওটা মেয়েই করে দিচ্ছে। আবার প্রদীপ আছে না? যা কালার করে দে, এমনি 3 বার করে দে। হ্যাঁ ঠিক আছে। ও ফোঁটা দেবে। এবার কি নে মিষ্টি থাঁটা হাতে তুলে দে ওর। আমরা খাবো না মিষ্টি থাঁটা হাতে তুলে দে। ছাড় ছাড় ওরকম নাই। ধর, শুধু ধরে নে, শুধু ধরে দে, দে, ধর। থ্যাংক ইউ ব্যাস ঠিক আছে। গিফট দে। লিখে দে, লিখে দে। দাঁড়া গিফটটা দে। কোনটা ও সরিয়ে দে। তরমু ঠিক। উপরটা রেখে দে। আরে পাটা দে অলংকার। তোর গিফট হুম मैं देखना तो दी ধরে বসু লে দে। এটা তো ওই বল কালেক্টরটা আছে না ওর কাছে এইটা আছে সেম টু সেম একই दादा मैं তোর ফোন পে আছে? টাকা ये পাঠিয়ে कहाँ দিচ্ছি। है पता नहीं है ফোন পে করো, গুগল পে করো। भैया ফোন পে কর। पुडिंग दिस पुडिंग এবারে ভালো করে চলো ये ভালো ভিডিওটা। আরে খাওয়া। খোল তো এটা খুব খাই দে একটু খাই দে। এই আগে খেয়ে নে তারপরে করবি। না না মিষ্টি দে হাতে। এই ওটাকে সাইডে রাখ মিষ্টি খাও একটুখানি একটুখানি খেতে হয়, একটুখানি কামড়া। আমি এইখান থেকে একটু না এটা হাতে নিতে হয় কথা বলে এটা হাতে একটু প্রসাদটা হাতে নিয়ে নাও। হাতে নে ব্যাস হ্যাঁ একটুখানি তুলসী পাতা দিয়ে খেয়ে নাও। তুলসী পাতা খেয়ে একটু খেয়ে খাও। তুলসী পাতা? হ্যাঁ। ব্যাস ওই দাদা ভাইয়া তুলসী পাতা খায়, তুই খাস না। এখানে দাও হ্যাঁ হ্যাঁ এই নে, ব্যাস আমাকে ডিজিটাল গিফট করলো দাদা। বাইরে যা বাইরে যা হ্যাঁ বাইরে ফোন যা। পেতে পেমেন্ট করে দিল। ভাই আমিও ও দেখিনি ভালোই জিনিস সব আজকালকার দিনে। আরে খাওয়া খালি আরে খাওয়া এই খা রে খা। আমি ভাই ফোঁটা উপলক্ষে দিদিকে একটা আমার যেটা প্রতিভা সেই কবিতা গান আমি লিখেছি আজকে 10:30-এ সকালবেলায়। আমি সেই কবিতাটা শোনাচ্ছি। কবিতার নাম এখনো দিইনি, সেটা দিদি দেবে। ভোরের রোদে হাসে আলোর দোলা, আজকে ঘরে উৎসবের বেলা। দিদির চোখে প্রেমের ছোঁয়া, ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া। আলপনার রং, ধূপের গন্ধ, মনের মাঝে ভালোবাসার বন্ধ। এক ফোঁটা চন্দনের রেখাতে আছে আশীর্বাদ, আছে মনের দোলাতে। ভাই বলে তুই আছিস পাশে, তাই তো দুঃখ কিছুই না আসে। বোন হাসে তুই থাক সুখে, জীবন ভর রঙিন হোক মুখে। ভাই ফোঁটা শুধু রীতি কথা নয়, এই যেন বন্ধন হৃদয়ের জয়। ভাই বোনের সেই অনন্ত টান, ভালোবাসায় গড়া এক জীবন গান। কবিতার নামটা আমি এখনো দিইনি, যেহেতু এটা আমি 10:30-এ লিখেছি। সকালবেলা লিখেছিস? হ্যাঁ টাটকা। টাটকা। নে হয়েছিল নে ভাজা হয়েছিল নে
জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা যায় জমকে তুই ছেড়ে তুই ছেড়ে দে ফোঁটা। দে শাকটা দিয়ে দে শাকটা দিয়ে দে আমি শাক বাড়ছি। আমার দাদুমার কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে আজকে পড়লো কাটা, সকালে কি খেয়েছিস? যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার দাদু ভাইকে ফোঁটা। কিচ্ছু খাইনি ও কিছু হয় না তো? তাহলে ঠিক আছে। সকালবেলা আমি খেয়েছি কি খাই খেয়েছিস? মাংস। মুখে তো না রে মিথ্যা কথা বলছে দাদু ভাইকে দিলাম ফোঁটা। এখন মা তার দাদুভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে। আর এইভাবেই চলছে আমাদের সকাল থেকে ফোঁটা দেওয়ার পর্ব। এখনও মেয়ে তার দাদুকে কিন্তু ফোঁটা দেয়নি। এবারে যাবে ঠাকুর ঘরে, বাবা উপরে পুজো করছে, ওপরে গোপালকে দেবে আর তার সাথে বাবাকেও ফোঁটা দিয়ে দেবে। ওখানে গোপু সোনা অপেক্ষা করছে আর ওইদিকে দাদুও কিন্তু অপেক্ষা করছে। তো এদিকেরটা মিটলে তারপর ওপরে যাব মেয়েকে নিয়ে ফোঁটা দিতে। তো মেয়ে ঠাকুর ঘরে এসে গেছে, তার ভাইকে গোপুসোনাকে এখন ফোঁটা দিয়ে দিচ্ছে। আর শাড়িটা পরে মেয়েকে খুব বড় বড় লাগছে, দিদি লাগছে, অনেক বড় হয়ে গেছে। বাবা বলছে তুই শাড়ি পরেছিস, তোকে তো অনেক বড় লাগছে। তো যাই হোক, এখানে গোপুসোনাকে ফোঁটা দেওয়ার পর্ব শেষ হলো। এবারে আরতি করবে, তারপর দাদুকে ফোঁটা দেবে। তো ওদিকে ফোঁটা দেওয়ার পর্বগুলো সব একের পর এক শেষ হলো। এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে, জলখাবারের পর্ব। আগেই বলেছি লুচি, কাশ্মীরি আলুর দম আর সাথে আছে আলু ভাজা, আর তার সাথে তো মিষ্টি আর চলবেই একদম। তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি, আর মা ওদিকে আমাদেরকে সবাইকে খেতে দিচ্ছে, তারপর মা নিয়ে বসবে। খাওয়া দাওয়ার পর দাদু ভাই আর দিদি ভাইয়ের সাথে মায়ের একটু আদর চলছে, খুনসুটি চলছে। তো চলে এলাম দুপুরের রান্নাবান্নায়। রান্নাবান্না তো আগেই মোটামুটি হয়ে গেছে, আর এখন যেটা মা করছে সেটা হচ্ছে বেগুনি, গরম গরম বেগুনি, সাথে আছে পোলাও আর ছানার ডালনা, আর ওদিকে হচ্ছে কাশ্মীরি আলুর দম, আলু ভাজা, ভেজ ডাল আর সাদা ভাত। এই হলো আজকের মেনু। আর দই, মিষ্টি, পাঁপড় তো আছেই। যেহেতু আমি, মা, বাবা, ভাই, আমরা চারজনে যেহেতু আমরা ভেজ খাই, তো আজকে ভাইফোঁটার দিনে আমাদের ভেজ থালি হয়েছে। যেহেতু দাদা বলল যে আমাদের একার জন্য মাছ মাংস কিছু করতে হবে না, তোমাদের সাথে আমি ভেজই খেয়ে নেব। তো যার জন্য সবাই একসাথে আনন্দ করতে করতে, হই হই করতে করতে আমরা খাওয়া দাওয়াটা সারলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। সবাইকে জয় শ্রী মাধব।